রাম রাজ্য আসুক, রাম রাজ্য আসুক, কিন্তু আমাদেরকে নিজেকে দেখতে হবে যে রাম রাজ্য আমি চাইছি সত্যি কি আমি সেই রাম রাজ্যতে থাকার উপযোগী? নিজেকে পরীক্ষা করবেন, নিজেকে প্রশ্ন করুন, আমরা তো রাম রাজ্য চাইছি, কিন্তু আমি কি সেই রাম রাজ্যে থাকার উপযোগী? আমি কি নিজেকে সেরকম তৈরি করেছি? তো যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা কি বললাম, এক রাম ঘট ঘট মে বেটা, दूजा राम दशरथ का बेटा, যার চরিত্রের এত বর্ণনা হয়েছে, দশরথের পুত্র। আর तीसरा राम जो इस जगत से न्यारा, এই পুরো সৃষ্টি, এই জগতের থেকে আলাদা একজন যে উপরে বলি না, আপনারা দেখবেন যখনই বলি হে ভগবান, আমরা কোন দিকে তাকাই? উপরের দিকে। আমরা বলি উপরওয়ালা, আমরা কখনো বলি না পাশের ওয়ালা, ডান দিকের ওয়ালা, বাঁ দিকের ওয়ালা, নিচের ওয়ালা, বলি না। খেয়াল করে দেখবেন আমরা কি বলি? উপরওয়ালা, উপরওয়ালা। উপরে একজন আছে, উপরে কেউ একজন আছে যে সব দেখছে। আমরা বলি কিন্তু দেখবেন একটা ছোট্ট শিশু ও গড বলে উপরের দিকে তাকায়, তাকায় কিনা? তাহলে উপরে কেউ একজন আছে যে পুরো সৃষ্টির থেকে আলাদা, তিনি হচ্ছেন পরমাত্মা রাম, তাকেই বলা হচ্ছে পরমাত্মা রাম।